ট্রেনে, এটা আমি আজকে বলতে বাধ্য। কিন্তু আমাদের স্কুল এখনো চাষের মতো জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। একমাত্র আমাদের প্রধান শিক্ষক এবং আমাদের প্রধান শিক্ষক শুধু এই স্কুলের প্রধান শিক্ষক নয়, তিনি আমাদের স্কুলের আমি মনে করি পিলার যদি মরে যায় তাহলে বাড়ি যেমন ঠিক থাকে না, তাই হেডমাস্টার মশাই যদি কোনো কারণে মরে যায় তাহলে এই স্কুলে কিন্তু তার ঐতিহ্য ধরে রাখতে পারবে না। কিন্তু তিনি এখনো পর্যন্ত আমাদের স্কুলের ঐতিহ্যকে ধরে রেখেছেন। আমাদের স্কুলের ৩,৫০০ ছাত্র, প্রত্যেক ছাত্রের শিক্ষার্থী, সবুজ সাথী, কন্যাশ্রী, কোনো কাজ পেন্ডিং থাকে না। আপনারা অন্য স্কুলে করবেন, তাদের অনেকে হয়তো কন্যাশ্রীর টাকা পাচ্ছে না, বা অনেক স্কুল শিক্ষার্থীর টাকা পাচ্ছে না, অনেকে হয়তো সাইকেলের টাকা পাচ্ছে না। ২০০৪ সাল পর্যন্ত আমি ২০০০ সালে চাকরি করি, আমি জানি ২০০৪ সাল পর্যন্ত হেডমাস্টারদের তেমন কোনো কাজ ছিল না। রিকুইজিশন করতে শুধু বেরোলে আর ছাত্র ভর্তি করতে তার অডিট করা হতো, তৃতীয় কোনো কাজ ছিল না। এটা আমি নিজে চাকরি করে বুঝেছি। কিন্তু ২০০৪ সালের পর আসলো ডিবিপি, আসলো এসএসএ, তারপর আসলো এসএসএ, সবচেয়ে বড় আসলো মিড ডে মিল। এইগুলো আসার পর হেডমাস্টারদের রাতের ঘুম হয়ে গেল, কারণ সবসময় ২৪ ঘন্টায় তাদেরকে স্কুলের কাজে নিয়োজিত থাকতে হয়। তারপরে এখন অনলাইনের যুগে আরো অসুবিধা হয়েছে। কোনো একটা চিঠি আসতো, আমি দেখেছি আগে হেডমাস্টার বলতে গিয়ে ডিআই অফিসে চিঠিটা আমি পাইনি স্যার, কিন্তু এখন ওটা বলা যাবে না, হোয়াটসঅ্যাপে ইমেলে চলে আসবে, মুহূর্তে ১ ঘন্টার মধ্যে কাজ করতে হবে। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করা কিন্তু এই মুহূর্তে প্রধান শিক্ষকের কিন্তু বিরাট কাজ। চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন তার ঐতিহ্যকে ধরে রেখেছে। আমাদের শিক্ষা দপ্তর বিভিন্ন পদ্ধতিগুলো আমি বলবো না, শিক্ষকদেরকে সম্মান করে, কিন্তু আমাদের স্কুলের কিছু ছাত্র, আমি পার্থ না, আমার বন্ধু পার্থ অনেক ছিল, তারা আমাদেরকে বলল যে আমরা এই ঐতিহ্যবাহী স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে শিক্ষক দিবসের দিন বিশেষ শিক্ষকের সম্মান দিব। আমরা তাদের মাথায় এটা এসছে, আমাদের মাথায় আসেনি, তাদের মাথায় এসছে, তাতে আমরা আনন্দিত হয়েছিলাম যে এই সম্মান শুধু আমাদের প্রধান শিক্ষকের নয়, এই সম্মানে সম্মানিত আমরা এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, সমস্ত কর্মী, সমস্ত নন টিচিং স্টাফ, তারা আজকে আমাদের এই মহান শিক্ষক আশরাফুল হক সাহেবকে বিশেষ সম্মানে সম্মানিত করবেন। তাদের হাতে আমি এবার ছাত্রছাত্রীদের হাতে মাইকটা তুলে দিচ্ছি, কারণ তারাই এই অনুষ্ঠানটা পরিচালনা করবে। আমি ছাত্রীদের যাচ্ছি অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। এখানে উপস্থিত সকল শিক্ষক এবং শিক্ষিকাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকে শিক্ষক দিবসের জন্য। আজকে এই অনুষ্ঠানটা করা হয়েছে, আমরা অনেকেই জানি আমাদের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মহাশয় শ্রী আশরাফুল হক, তিনি এই বছরই আমাদের স্কুল থেকে অবসর গ্রহণ করবেন এবং আজকে এই শিক্ষক দিবসের পূর্ণলগ্নে আমরা চাই তাকে কিছু উপহার সামগ্রী, মানপত্র, পুষ্পস্তবক ইত্যাদি দিয়ে তাকে বরণ করে নেবে। তার বিদায় করাটা যেন আরো ভালো হয় সেই কামনা করে আমরা এবার আজকে অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমি ডেকে দেব আমাদের স্কুলের ছাত্র অয়রাফ সরকার, আসিফ ইকবাল এবং ছাত্রী মোনালিসা শাহকে স্যারকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে দেবেন। স্টিল তুলবি রে, স্টিল তুলবি। সরকার, আসিফ ইকবাল ও মোনালিসা শাহ। এবারে স্কুলের পক্ষ থেকে আমাদের শিক্ষক মহাশয়কে বরণ করে নেওয়া হবে উত্তরীয় দিয়ে। তাই ডেকে দিচ্ছি আলফিজা হোসেন, মুনতাহানা ও রুজমান সিদ্দিকীকে।
তাই মঞ্চে আমি ডেকে নিচ্ছি অনুষ্কা মিত্র ও নবনীতা সরকারকে। আর রয়েছে মঞ্জুরি খাতুন, আবিদ আক্তার ও রেহান সিং। সবার কাছে অনুরোধ করবো সবাই একটু হাততালি দিয়ে মানবন্ধ করার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি অনুষ্কা মিত্র এবং নিকুমিত পান্ডে। শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী আশারুল হক মহাশয়ের সম্বর্ধনা মানপত্র। শ্রদ্ধেয় গৌরবঙ্গের শতাব্দী প্রাচীন চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রূপে দীর্ঘ সময় ধরে শিক্ষাদান ও শিক্ষায়তনে সুশাসন প্রতিষ্ঠায় আপনার সক্রিয় উপস্থিতি এবং নিরলস পরিশ্রমে আমরা সকলেই ধন্য। হে শিক্ষাগুরু, নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল, আজও আপনি সেই ধারাকে সমানভাবে এগিয়ে নিয়ে চলেছেন সামনের দিকে। কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়েছেন অগণিত অন্তরে জ্ঞানের স্নিগ্ধ আলো। মানুষ গড়ার কারিগর হিসেবে সুনিপুণ হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার। আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা ভবিষ্যতে আমাদের পথ দেখাবে। আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চিরভাস্বর হয়ে বিরাজ করবে চিরকাল। এই সময়ে আপনার শীঘ্রতায় প্রবুদ্ধতায় ছাত্রছাত্রীদের সকলে নিজস্ব কর্মক্ষেত্রে সুনামের সাথে নিয়োজিত। আপনি দেখিয়ে দিয়েছেন চাচলের মতো একটি ছোট্ট শহরের বিদ্যালয়কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আলোর শিক্ষার পথে। দীর্ঘ শিক্ষকতা জীবনের সুখময় দিনগুলি একে একে পার করে আজও আপনি শিক্ষা জগতের এক বিরল ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয়। শিক্ষক দিবসের এই মহতী অনুষ্ঠানে আপনাকে সম্বর্ধিত করতে পেরে আমরা সকল ছাত্রছাত্রী অত্যন্ত গর্বিত। পরম শ্রদ্ধাবদ্ধ ছাত্রছাত্রীবৃন্দ,
উপস্থিত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমার সহকর্মীবৃন্দ, আজকের এই বিশেষ দিনে তোমরা যে অনুষ্ঠানটা করলে, তো তোমরা জানো যে আমি আজকে স্কুল আসিনি। এটা আমার এক ধরনের দুর্ভাগ্য বলতে পারো যে আমি আজকে স্কুলে উপস্থিত। আমার মা খুব অসুস্থ, 85 বছর বয়স, ভীষণ অসুস্থ। মায়ের ট্রিটমেন্টের জন্য আজকে আমি আসিনি, কারণ আমি যদি মাকে পরশু নিয়ে এসেছি, আজকে যদি ছবিটা না করতাম, আমার সময় অ্যাক্সিডেন্ট না করতাম, তাহলে মা বলতো বাড়ি পাঠিয়ে দেবো, অসুস্থ হলে আমি বাড়ি থাকবো। পরশু এনেছি, কালকে আমার কথা আজকে স্কুল চালু করতে পারি, কালকে আমার স্কুল প্রোগ্রাম ছিল, স্কুলে আমার করতে পারিনি। আজকে যদি না করতাম তাহলে আমার কিন্তু অসুবিধা ছিল, যার জন্য আমি বাধ্য হয়ে আজকে স্কুল আসি। এই জন্য আমি আমার সহকর্মীদের সম্পর্কে আজকে আমি মহারাজ নিই। আজকের দিনে আমি স্কুলে ভর্তি হতে বাধ্য হলাম আমার জন্মদাত্রী মায়ের জন্য, যে আমার কাছে পৃথিবীতে সবচাইতে মূল্যবান, তার চেয়ে বেশি মূল্যবান কিছু নয়। তার জন্য বাধ্য হয়ে কামাই করলাম। তোমাদের জন্য একটা কথা বলবো যে আমার জীবনে যা কিছু ঘটেছে সবই ব্যক্তিগত। আজকে ধরে দেওয়ার একটা ব্যক্তিগত, আমার জন্মের আগে থেকে ব্যক্তিগত। অনেক জানি ঘটনাটা, জন্মের আগে আমার নাম রাখা হয়েছে, আমি জন্মাই আমার নাম রাখা হয়েছে আসরারুল নাম থাকবে, যার জন্য নামটা একটু চালু করতে কঠিন হয়। আমরা 3-4 জন বিজ্ঞ ব্যক্তিরা রেখেছিলেন। জন্মের আগে থেকে ব্যক্তিক্রম, কিন্তু আমার জীবনে ঘটে সেম ব্যক্তিক্রম, একটাও ভাব নেই। আজকে শেষটাও একটা ব্যক্তিক্রমী হয়ে গেল। আজকে তিনি মাস্টারদা রসমালা বললেন যে হয়তো কোনো স্কুলে এরকম শিক্ষার সুবিধা জড়িত আছে, শিক্ষক বা অশিক্ষক কর্মচারী, তাদেরকে এই শিক্ষক দিবসে এরকম সম্বর্ধনা সত্যি খুব বিরল। তাই জন্য বলতে ভাবছি আমি যদি আমার যে শুরুটা ব্যক্তিক্রম দিয়ে শেষটা হয়তো ব্যক্তিক্রম অনুষ্ঠান দিয়ে বলবো আজকে, আমি এই জন্য নিজেকে গর্বিত অনুভব করছি। আর যে সকল মাস্টাররা এটা ব্যবস্থা করেছেন তাদেরকে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু কাজে বুঝে নিয়েছিলাম মাস্টার দায়িত্ব দিয়ে আমি আজকে আসতে পারবো না, কিন্তু মাস্টাররা আরেকবার মাস্টার যেহেতু চাপ দিলে আমাকে আমি কোথাও থাকতে পারলাম না। আসলে আমাকে চাপ দিলে আমি কিন্তু কোথাও থাকতে পারি না, কারণ আমি ছুটে আসি। এটা আমার ছোট কথা, আমার নিজস্ব প্রতি হলেও কিন্তু আমি ছুটে আসি। তার জন্য আমি আসলাম, দেরি হলে কিন্তু এসেছি। আমি আজকে নামাজ পড়াবো কিন্তু এসেছি না, মাস্টাররা চাইছে, আমার ছেলে ছাত্রছাত্রীরাও চাইছে। কালকে যখন আমি মিলাম করে বললাম যে আসতে পারবো না, বাড়িতে কিন্তু আমি শান্তি থাকতে পারিনি, সেটাকে বললাম। আমি সেটা অনুমান করছিলাম, যখন মাস্টার সাথে কথা হলাম আমাদের দিকে, আমি সেটা অনুমান করছিলাম, সেটা যখন বলে যাই তাহলে আসবো। যাই হোক, মাস্টার যেহেতু কথা দিয়েছে আসবো, কারণ আপনাদের মাস্টার লাগিয়ে দিয়েছি নিশ্চয়, তার বললাম না আজকে এসেছি। আমার মধ্যে কথা আছে যে আমরা শিক্ষক, মাস্টার বললেন যে শিক্ষকতার পেশাটা অন্য যে কোনো পেশার চাইতে সবচেয়ে বেশি গর্বের এবং সুনামের। শিক্ষক হওয়ার খুব কঠিন ব্যাপার, শিক্ষক হতে সহজে হওয়া যায় না। চাকরি মানে স্কুলে চাকরি করা মানে কিন্তু শিক্ষক নয়। যারা অন্তরে অন্তঃস্থল থেকে শিক্ষাদান করেন, প্রতিটা ছাত্রছাত্রীকে তার সন্তানপূর্ণ মনে করেন, প্রতিটা ছাত্রছাত্রীর অভাবকে নিজের অভাবক মনে করেন, আমার মনে হয় তারাই একমাত্র আদর্শ শিক্ষক হতে পারেন। আমি যদি মনে করি যে আমার কাজটা আগে ছাত্রের কাজটা পরে, তাহলে তিনি শুধু কিন্তু নামের শিক্ষক হতে পারেন, আসল শিক্ষক হতে পারবেন না। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে মনে করেছিলাম, যখন চাকরির কথা মনে হলে চাকরি করবো, চাকরি করতে হয়, তখন আমি বুঝে নিয়েছিলাম শিক্ষকতা চাকরি করবো চললে। তার জন্য দুটো চাকরি ছেড়েছি আমি। আমার বাড়িতে এখনো অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে, পুলিশের সাব ইন্সপেক্টর কমল ইসলাম, এখনো অ্যাপয়েন্টমেন্ট আমার ডাক্তারের কভার ফাইল আছে। এফএম ইন্সপেক্টর সেটাও করেছিলাম, আমার মা করতে দেয়নি। আর আমার ইচ্ছা ছিল কি, আমি অন্তত এই চাকরিগুলো করবো না, আমি শিক্ষকতার চাকরি করবো। আর এটাও মনে রাখি যে আমি জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। কেউ খুব সহজে পায়, আমি একটু দেরি করে কষ্ট করে পেয়েছি।
যা চেয়েছে তাই পেয়েছি। এটা ভুল করেন জানো, এটা ভুল করেন হচ্ছে একমাত্র সততা, ধৈর্য, পরিশ্রম। এই তিনটে যার মধ্যে থাকবে না, সে জীবনের কোনো জায়গায় সে ফেলিওর হবে না, কোনো জায়গায় সে ব্যর্থ হতে পারে না। আমি পড়াশোনা করতে আসছি, বই পড়ে গেছি, বাবা মা করছে, আমার ছেলে পড়ছে, আমি করছে, কিন্তু করছি না। এটা পড়াশোনার সঙ্গে চুরি করা, মানে অসত্য বাবা মা ভাবছে করছে, কিন্তু আমি করছি না। কাকে ভাবলেন? বাবা মাকে না, আমি নিজেকে ভাবি না, নিজের ভাইয়ের পড়াই বাবা মা। জীবনে যত পারলে কোনো মিথ্যা ব্যবহার করতে হবে, কারণ একটা মিথ্যা কথাকে কাটতে 10টা মিথ্যা কথা আড়ে উঠতে হবে। যত ক্ষতি হয় না, মিথ্যা আসলে নিও না কেউ, চাকরি মিথ্যাকে জড়ো, যত ক্ষতি হোক মিথ্যা বলা হবে। মিথ্যা থেকে পাপ জিনিস কিছু হয় না। এই মিথ্যা থেকে বাঁচো, সত্যি কথা চিন্তা করবে, ক্ষতি হয়ে যাবে না, সে ক্ষতি সাময়িক। আর চলে না, আশ্রয় দিও না। চাকরি করে কিছু করতে যাওয়া লাভ হবে না, চালাকি করে মটকা ছাড়া যায় না। আমরা ছাত্র জীবনে বিশাল চাকরি পেয়েছে, শুনেছ? চাকরি সেই পায় যার ভিতরে সাবজেক্ট ম্যাটার থাকে। চাকরি পাবে না, তুমি তোমার সাবজেক্ট ঘুরে পাও, সাবজেক্টে তুমি সম্পূর্ণ মরণ উঠে নাও, তোমার চাকরি দেওয়া। আমি শুধু 9 বলে আসলাম যে এই যুগেও ছেলেরা চাকরি ছাড়ছে, চাকরি করছে। এক চাকরি সহজ করলো, ভালো ভালো আসতে বললো, আবার ছেড়ে দেবো। এই যুগে ওরা তোমার ভালো মিথ্যা হচ্ছে না। এমন ট্যালেন্টেড ছেলে আছে যারা চাকরি অভাবের দিনেও চাকরি ছাড়ছে আর ধরছে। আবার কেউ ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, তাহলে ভালো রেজাল্ট আর সাবজেক্ট জানার মধ্যে পার্থক্য আছে। পরীক্ষায় ফার্স্ট ক্লাস হওয়া, ফার্স্ট ক্লাস পাওয়া বা ফার্স্ট বই হওয়া মাত্র 5টা থেকে 6টা কোয়েশ্চেন মধ্যে করে হওয়া যায়। আমি 5টা কোয়েশ্চেন মুখস্থ করলাম, 5টা মার্ক গ্রহণ করে গেল, আমি ফার্স্ট হয়ে গেলাম। আর যারা 20টা কোয়েশ্চেন মুখস্থ করেছে, ওই জন্য 5টা কোয়েশ্চেন পড়েনি, সে সেকেন্ড হয়ে গেল। যদি ফার্স্ট হয়ে যায় কম জানে, চাকরিটা কিন্তু সে সেকেন্ড হতে পারবে, এবং তাই হচ্ছে প্র্যাকটিক্যালি। যারা তার সাবজেক্টকে বুঝে পড়ে, যারা চাকরির আশ্রয় দেয় না, তারাই শিক্ষককে সফল করে। আমার আজকে শিক্ষক দিবসের দিনে আমাদেরকে উপদেশ বলো, আদেশ বলো, অনুরোধ বলো, জীবনে কোনোদিনও এই চাকরি, অসৎ এবং মিথ্যার আশ্রয় নিও না। তাহলে জীবনে অবশ্যই সফল হবে। আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমি আরেকবার তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়েছি।